নমস্কার বন্ধুরা, নীলুর রান্নাঘরে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপির নাম হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। তার জন্য আমি পরিমাণ মতো লাউ পাতা নিয়ে নিয়েছি, কচি দেখে, একদম মাথার দিকে ডগার দিকে কচি কচি পাতাগুলো নিয়ে নিয়েছি। দেখো, খুব সুন্দর লাগছে দেখতেই। আর এদিকে আমি কিছু উপকরণিতা যেটা শিলে বাটবো, তার জন্য আমি সর্ষে নিয়ে নিয়েছি, লাল সর্ষে। সাদা সর্ষে 2 চামচ দিয়ে দিলাম। এদিকে পোস্ত দিয়ে দেবো আমি কিছুটা, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর সাথে অল্প লবণ দিয়ে দেবো। দিয়ে আমি শিলে বেটে নেবো। কাঁচা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাও সেই পরিমাণে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে আমি এবার শিলে বেটে নিচ্ছি সুন্দর করে। শিলে বাটা মশলা আলাদা টেস্ট আসে, সেই কারণে আমি শিলেই বেটে নিয়েছি, মিক্সারে আমি করছি না। শিলে বাটতে খুবই কষ্ট, কিছু করার নেই, ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হয়। দেখো আমার বাটা হয়ে গেছে। এদিকে আমি একদম ভালো দেখে লাউ পাতাগুলো বেছে বেছে নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেবো। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শিলের যে মশলাটা বেটেছি সেটা মেশাবো। আর এর মধ্যে আমি সামান্য লবণ দেবো, ওখানে লবণটা কম দিয়েছি। আর রসুন বাটা দেবো, আর হালকা চিনি দেবো। দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাটাকে মাখিয়ে নেবো। দেখো চিংড়ি মাছটার গায়ে পুরো মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার আমি লাউ পাতার মধ্যে দিয়ে লাউ পাতাটাকে মুড়ে এবার হালকা তেলে ফ্রাই করব। দেখো আমি এক এক করে সবগুলোকে লাউ পাতাতে মাছগুলো দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। দেখো মোড়া হয়ে গেছে। এবার আমি হালকা আঁচে আর হালকা তেল দিয়ে এক এক করে মাছগুলোকে সব সুন্দর করে ভাজা করে নেব। হালকা তেল দিয়েছি এই কারণে যাতে না লাউ পাতাটা খুলে যায়। দেখো আমার রেসিপি হয়ে গেছে। তোমরাও পারলে বাড়িতে একবার ট্রাই করবে, আর কেমন হয়েছে কমেন্টে জানাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।